তাহলে কি আমরা সিঙ্গেল ক্যান্ডেল দেখে কোথা থেকে বাই করব, তার পরের ক্যান্ডেলের যখন এই ক্যান্ডেলের হাইকে ব্রেক করবে তখন আমরা এখান থেকে, এটা আমাদের বাই পজিশন, বাই। আর আমরা স্টপ লস কোথায় রাখবো? এইখানে, এইটা আমাদের স্টপ লস থাকবে। স্টপ লস, এটা আমাদের স্টপ লস থাকবে। টার্গেট থাকবে আমাদের এখান থেকে 4-5টা ক্যান্ডেল উপরে যায় 1:3। আবার এই ক্যান্ডেলটি দেখেন, এই ক্যান্ডেল সব জায়গায় ব্যবহার করা যাবে না। কোথায় কোথায় ব্যবহার করতে হবে? যখন আমাদের মার্কেট সেম এভাবে গ্রাফ তৈরি করে, তা আমরা এখান থেকে কিছু এভাবে টার্গেট করে নেব। টার্গেট করে নেওয়ার পরে আমরা এখানে সেম এই পজিশনে আমাদের হ্যামার ক্যান্ডেল প্রয়োজন, তাহলে আমরা এখান থেকে বাই করা আমাদের জন্য খুব সহজ হবে। আর এখানে বাই করলে আমরা ইজিলি এই বরাবর এসে আমরা এখানে সেল করতে পারবো। তাহলে আমাদের কিন্তু প্রফিট এখানে 1:3 বোঝা গেল। আর যারা এই সিস্টেমে অলরেডি বাই সেল করছেন তাদেরকে বলবো, আপনারা যদি এ বিষয়ে জেনে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, যাতে করে যারা নতুন আছে তাদের কাছে ভিডিওটি পৌঁছায়। আর আপনাদের যদি এর থেকে বেশি জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, ভাই পরবর্তী ভিডিও আমি তৈরি করব কিনা, আপনাদের রিকোয়েস্টের পরে পরবর্তী ভিডিও আমি নিয়ে আসছি। তাহলে এখানে আমরা ক্রিপ্টো মার্কেটের কথা বলছি। ক্রিপ্টো মার্কেট আর আপনার শেয়ার মার্কেট দুইটা সেম কিভাবে কাজ করে দেখেন, আমি দেখাই। ক্রিপ্টো মার্কেটের ভলিউমটা একটু হাই লোটা আপে থাকে, আর যদি আপনি এখানে শেয়ার মার্কেটের কথা বলেন তো শেয়ার মার্কেটও সেম, কিন্তু শেয়ার মার্কেটের ভলিউমটা একটু কম থাকবে, এরকম ভলিউমটা থাকবে। আর এখানে কিন্তু আপনাদের অবশ্যই ইন্ডিকেটার ব্যবহার করতে হবে। আপনারা অনেকে জানেন ইন্ডিকেটার সেম প্রাইস অ্যাকশনের কাছাকাছি থাকে। যেমন ধরুন এটি একটি ইন্ডিকেটার, ইন্ডিকেটার অনেক হয়। আমি 5 EM এর কথা বলছি, আপনারা অবশ্যই 5 EM ব্যবহার করবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আমি কিন্তু অলরেডি 5 EM এটা ব্যবহার করি। ভলিউম ইন্ডিকেটারটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন, এটা অতি জরুরি। যেহেতু মার্কেটে আপনারা ভলিউমটা দেখে কিন্তু বাই করবেন। যখন ভলিউমটা হাইতে থাকে তখন বাই করলে লসের সংখ্যাটা কিন্তু কম থাকে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো কখন আপনারা বাই করবেন। আর ক্রিপ্টোকারেন্সিতে আমি প্রথমে বলি, যারা ক্রিপ্টোকারেন্সিতে আপনার ট্রেড করেন তাদেরকে কিন্তু এখানে কিছু সিস্টেম আছে। যেমন ধরুন এখানে কিছু, আমি যেটার ভিতরে হট বাই করি সেটা প্রথমে ফিউচার থাকে অনেকগুলো, তার ভিতরে আমি হট একটি কয়েন বেছে নেব। হট, এই হটের ভিতরে যেমন একটি কয়েন আছে, ধরুন প্রথমে হটে থাকবে আপনার হয়তোবা BNB থাকবে, হয়তোবা BNB থাকবে, নয় কিন্তু কি থাকবে BTC, আর BNB দুইটা কিন্তু সবসময় হট থাকে। তো আপনারা আবার এখানে BNBটা হট ভেবে আবার এখানে বাই করেন না, অবশ্যই বাই করার আগে আপনারা দেখে নেবেন। তো এখানে আবার BTC যখন হট থাকে বাই করার ইচ্ছা থাকলে করতে পারেন, তবে আমি বলবো ভাই এগুলো থেকে নতুন অবস্থায় আপনি একটু দূরে থাকেন। অন্তত BTC আর BNB দুইটা থেকে আপনি একটু দূরে থাকেন, কারণ এইটাই বড় বড় ট্রেডাররা এই দুইটা নিয়ে খেলে। আর আপনি যেহেতু নতুন ট্রেডার, আমি যেহেতু নতুন, সেহেতু আমাদের এই দুইটার প্রতি কোনো আকর্ষণ থাকবে না। আমরা এখান থেকে কি করব, পরের হট যে কয়েনগুলো আছে, যেমন বহুত কয়েন আছে এখানে, ধরুন আমি একটা ফর এক্সাম্পল একটা নিয়ে নিলাম SOL, ধরুন সলোনা নিয়ে নিলাম, বা সোল যাই বলেন। তো সোলটা কি থাকবে এখানে বুঝতে হবে আপনাদেরকে, 2% মিনিমাম প্লাসে থাকবে, 2% মিনিমাম প্লাস কি থাকবে, প্লাসে।
2% প্লাস। তো আমরা এখান থেকে সোল বাই করব। সোল বাই করার জন্য অবশ্যই আমরা সোলের ভিতরে ঢুকবো। এখানে ফিউচার কিন্তু হটে থাকতে হবে, এটা আপনাদের বুঝে নিন, ফিউচার হটে থাকবে। তো হটে থাকার পরে সোল, এখানে সোলের ভিতর 2% প্লাস। আমি সোলটা এই জন্য লিখছি যে ওইখানে যে কোনো কারেন্সি হটে যাইতে পারে, সেটা আমি সোল বলে আপনাদেরকে উদাহরণ দিয়ে দিলাম। এখন আপনি সেই কারেন্সিটার ভিতরে গেলেন, তখন ভিতরে যাওয়ার পরে আপনি দেখলেন কি সেটি মার্কেট সেম এই কোয়ালিটিতে আপ ডাউন করছে, আপ ডাউন করছে। তো আপনি কি করলেন, আপনি কিন্তু শুরুতে পান নাই, আপনি কোথায় পাইছেন, সেম এই জায়গাটায় একটা ক্যান্ডেল তৈরি হয়েছে, এইটা আপনি যখন মার্কেটে গেছেন তখন এই সেম ক্যান্ডেলটি ছিল। তখন আপনার একটু অপেক্ষা করতে হবে, একটু অপেক্ষা করার পরে মার্কেট যখন এইখানে চলে আসবে, এটা কিন্তু সেল পজিশন। অপেক্ষা করার পরে আপনি যখন মার্কেটটা আবার ফল্ট করবে, যখন ডাউন ট্রেনে চলে আসবে, এটি ফল মার্কেট, ক্যান্ডেল তৈরি হচ্ছে, এখানে আপনার মিনিমাম যারা ইন্টারডে ট্রেড করে তাদের জন্য মিনিমাম 15 মিনিটের ক্যান্ডেল থাকতে হবে। 15 মিনিটের ক্যান্ডেল থাকবে। থাকার পরে সেম এইখানে বা এইখানে, এই দুইটা জায়গায় আপনি কিন্তু বাই করতে পারেন। স্টপ লস এখানে থাকবে, আর টার্গেট এখান থেকে আপনারা এখান থেকে কিছু সমান এরকম করে নেবেন, আবার কিছু এরকম করে নেবেন, আবার কিছু এরকম করে নেবেন। নেওয়ার পরে এখান থেকে বাই করলেন স্টপ লসেই টার্গেট এরিয়া। তবে টার্গেট কিন্তু এইখান বরাবর রাখা যাবে না, টার্গেটটা একটু নিচে রাখতে হবে। একটু নিচে টার্গেট রাখলে অবশ্যই আপনারা এখানে কিন্তু প্রফিট নিতে পারবেন। অনেক ক্ষেত্রে হয় কি, আপনারা ভাবেন কি এখান থেকে বাই করছি তো এখানে যাই সেল করব, এটা সম্ভব হয় না। কারণ কি, মার্কেটের দাম করে একটা বড় ক্যান্ডেল এখানে তৈরি করবে, করার পরে সেম একটা ক্যান্ডেলে কিন্তু পরের এইখানে চলে আসবে, কারণ এখানে বড় বড় গেমলাররা থাকে। এজন্য আপনি কিছুটা নিচে এসে এখানে সেল পজিশন তৈরি করবেন, তাহলে কী হবে, আপনাদের জন্য প্রফিটটা বুক করা অতি সহজ হয়ে যাবে। আশা করি আপনাদের আজকে বোঝাতে পারলাম। তো হাটে আমরা এভাবে ট্রেড করবো, এটা ইন্টারডে ট্রেড। যারা ফিউচার ট্রেড করেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, ভাই আমি ফিউচারে ট্রেড করব কিভাবে। আর মার্কেট কিন্তু খুব সুন্দর করে অ্যানালাইজ করে আপনারা এই ট্রেডে অংশগ্রহণ করবেন। এতক্ষণ যারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।